অথবা যুগি নামেব কুলে ভবতে ধীমতাম এতব্দি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম অথবা যুগি নামেব কুলে ভবতে ধীমতাম এত অতি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম অথবা যুগি নামেব কুলে ভবতে ধীমতাম এত অতি দুর্লভতরম লোকে জন্ম যদীদৃশম অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যুগিগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। হরে কৃষ্ণ। তাৎপর্য ছিল প্রবাদ, জগৎগুরু ছিল প্রবাদ কে। কার যদি জিজ্ঞাসা থাকে পরে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, আলোচনার সময় জিজ্ঞাসা করবেন না, আলোচনা করতে দিবেন। এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন, কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায়। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারের জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল বিদ্বান ও ভক্তিযুক্ত হয়, তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন। ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধঃপতিত হয়েছে। ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষ সানুক্রমে সাধক উৎপন্ন হয়। এই রকম পরিবারে জন্মলাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ওম বিষ্ণুপদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মলাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটি থেকে কি দেখতে পেলাম বা জানতে পারলাম? আমরা জানতে পারতেছি, যদি কোনো ব্যক্তি যোগভ্রষ্ট হয়, যোগভ্রষ্ট বলতে যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে করতে কৃষ্ণ ভক্তির পর্যায়ে সে প্রবেশ করেছে, সে সমস্ত আমিষ আহার, অবৈধ সঙ্গ, নেশা, দ্রুতক্রীড়া অর্থাৎ তাস পাশা দাবা এই খেলাগুলো পরিত্যাগ করেছে, চারটি বিধি সে সঠিকভাবে পালন করে, কিন্তু কোনো কারণবশত আবার সে ওই চারটি বিধি গ্রহণ করেছে, তার মানে সে আবার পথভ্রষ্ট হয়ে গেছে। প্রথমে ছেড়ে দিয়েছিল, আবার সে ভগবত ভক্তিতে ঠিক মতো না থাকার কারণে আবার সব গ্রহণ করে সে আবার অভক্ত হয়ে গেছে। এই কথাটি এখানে বলা হয়েছে, যদি কেউ ভক্ত থেকে অভক্ত হয়ে যায় আবার, তাহলে তার গতি কি রকম হবে? অর্জুন, এই অধ্যায়টিতে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, এই ব্যক্তি কি ছিন্ন মেঘের মতো হয়ে যাবে? একটি বড় মেঘ থেকে একটি ছোট মেঘ বাইর হয়ে আসে, তারপরে মেঘটি হাওয়ার মাধ্যমে ভেসে গিয়ে কি হয়ে যায়? মিশে যায়, তাকে আর দেখতে পাওয়া যায় না। এইরকম কি বিশাল বড় একটা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গিয়ে, হ্যাঁ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে গিয়ে যদি সে আবার পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে কি সেই মেঘটার মতো মিশে যাবে? তার ভক্তি নষ্ট হয়ে যাবে? কৃষ্ণ প্রতি উত্তরে বলেছেন, না, যোগভ্রষ্ট পুরুষ যে যোগ অনুশীলন করেছিল, কৃষ্ণ ভক্তি যোগ অনুশীলন করেছিল, দ্বাদশ অধ্যায়ের ভক্তি যোগ, এই গীতার এই দ্বাদশ অধ্যায়ের ভক্তি যোগ যে অনুশীলন করেছে, সে যদি পথভ্রষ্ট হয়, তাহলে সে কখনো ছিন্ন মেঘের মতো হবে না। তাহলে তিনি কি হবেন? কৃষ্ণ বলেছেন, তাহলে তিনি কোনো জ্ঞানবান যোগীদের গৃহে অর্থাৎ ভক্তি যোগী, যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, এটা সৌভাগ্যের ব্যাপার ভক্তি যোগী হওয়া। এছাড়া তিনটি বিষয়, একটি হচ্ছে যোগীদের গৃহে, জ্ঞানবানদের গৃহে, আর একটা ধনীর গৃহে। ধনীর গৃহে, যোগীদের গৃহে, ঠিক আছে? তো এই যে তিনটি বিষয়, যে
এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যদি কেউ ভক্তগৃহে জন্মগ্রহণ করে। ভক্তগৃহে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের ব্যাপার। পথভ্রষ্ট ব্যক্তি, কৃষ্ণ বলল পথভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পরে তাকে কি করানো হবে, তাকে তার বাসনার পরিস্থিতির উপরে তাকে জন্ম দেওয়া হবে। কেমন? যেমন যদি সে মনে করে যে আমার অনেক ধন সম্পদের প্রয়োজন, কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে এসে আমার ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি কি করব, আমি আর কৃষ্ণ ভক্তি অনুশীলন করব না, আবার আমি ধন সম্পদ সঞ্চয়ের জন্য আমি নেমে যাব। এইভাবে সে যদি কৃষ্ণ ভক্তি পরিত্যাগ করে তাহলে তাকে এক বিশাল ঐশ্বর্যশালী পরিবারে জন্ম দেওয়া হবে। কিন্তু তার পূর্বে তাকে স্বর্গ সুখ ভোগ করানো হবে। যোগভ্রষ্ট ব্যক্তি কখনো নরকে যাবে না। স্বর্গ সুখ ভোগ করার পরে তাকে ধনীর গৃহে জন্ম দেওয়া হবে। ঠিক আছে, তারপরেরটা কি? এটি হলো ধনীর পরিবারে। তারপরেরটা হচ্ছে যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গিয়ে পারিবারিক অত্যাচার, হ্যাঁ, অনেক সময় কৃষ্ণ ভক্তদের উপর অত্যাচার হয়, বিভিন্ন প্রকার পারিবারিক অত্যাচার, বিভিন্ন জনের অত্যাচার, বন্ধু বান্ধবের অত্যাচার, এইভাবে বিভিন্ন প্রকার অত্যাচারের ফলে যদি সে কৃষ্ণ ভক্তি পরিত্যাগ করে তাহলে তাকে কি করা হবে? তাহলে অবশ্যই তাকে তখন একজন জ্ঞানবান যোগীর গৃহে জন্ম দেওয়া হবে। ভক্তি যোগী না, একজন জ্ঞানবান ব্যক্তির গৃহে জন্ম দেওয়া হবে। তো জ্ঞানবান ব্যক্তির গৃহে যখন জন্ম দেওয়া হবে এর পূর্বেও তাকেও কিন্তু স্বর্গসুখ ভোগ করানো হবে। ভোগ করানোর ফলে জ্ঞানবান ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করার ফলে সে জ্ঞান লাভ করবে। সে পারমার্থিক জ্ঞান চর্চা করতে করতে সে তখন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গিয়ে, 3 নম্বরটি দেখুন, যদি কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গিয়ে ভরত মহারাজের মতো কোনো কারণবশত, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে গেছে, সে ঠিক মতন ভগবানকে স্মরণ করতে পারেনি। ঠিক যেমন মোটরসাইকেল চালাতে গেছে, বাসের মধ্যে বসে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই সময় কৃষ্ণ কথা তার মনে হয়নি, আচমকা হঠাৎ করে ভয়ে তার মৃত্যুবরণ হয়ে গেল। যদি এরকম হয়, এই রকম ব্যক্তির জন্ম দেওয়া হবে, স্বর্গসুখ করানো হবে না। কেননা সে কৃষ্ণ ভক্তিতে যুক্ত ছিল পরিপূর্ণ রূপে, তাকে স্বর্গসুখ ভোগ করানো হবে না। কৃষ্ণ ভক্তরা কখনোই স্বর্গসুখ আস্বাদন করতে চায় না, তাকে স্বর্গসুখ ভোগ করানো হবে না, তাকে সরাসরি তাকে জন্ম দেওয়া হবে একজন কৃষ্ণ ভক্তের পরিবারে। তার প্রমাণ হচ্ছে, আপনাদেরকে বাস্তবে এখনো বেঁচে আছে তার প্রমাণ আপনাদেরকে দেই। বাড়ি হচ্ছে ইংল্যান্ডে, পূর্বের নাম ছিল ডেভিড হয়ে। পূর্বের নাম কি ছিল? ডেভিড হয়ে পূর্বের নাম ছিল। জাতিতে ছিলেন খ্রিস্টান। তো ছিল প্রভুপাদ যখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবাদের সংঘ ইসকন প্রতিষ্ঠাতা প্রভুপাদ যখন সারা পৃথিবীতে প্রচার করছিলেন, এখন থেকে 50 বছর পূর্বে যখন তিনি প্রচার করছিলেন, তখন তিনি ইংল্যান্ডেও গেছিলেন। ইংল্যান্ডে প্রচার করবার সময় একজন ব্যক্তির নাম ছিল ডেভিড হয়ে। তো সেই ব্যক্তিটি প্রভুপাদের শরণাগত হয়েছিলেন। প্রভুপাদের শরণাগত হয়ে তাকে দীক্ষা দেওয়া হয়েছিল। সে শুদ্ধ ভক্তি, কৃষ্ণ ভক্তি অনুশীলন করতেছিল, সে গ্রন্থ প্রচার করতে যাচ্ছিল। আর এই সময় যে ড্রাইভার ছিল তার নাম ছিল কৃষ্ণদাস। ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছিল, কিন্তু সে পূর্বের দিনে সে পরিশ্রম করার ফলে তার ঘুম এসেছিল চোখে, যার কারণে ড্রাইভ করার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার ফলে ওই গাড়ির মধ্যে যে ছিল ওর নাম কি? ডেভিড হয়ে। ডেভিড হয়ে। তো এ কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। আর মারা গিয়ে বেশি দিন না, মাত্র 4 বছর। 4 বছরের ভেতরে তাকে এই পৃথিবীতে আবার জন্ম দেওয়া হয়। তো তাকে যখন জন্ম দেওয়া হয়, তিনি তখন ওই ইংল্যান্ডেরই, এর পূর্বে খ্রিস্টান গৃহে জন্ম ছিল, তাই না? ওই সময় তো ইংল্যান্ডে হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী ছিল না সেরকম, কিন্তু এবার সে সনাতন ধর্ম অবলম্বীর গৃহে জন্মগ্রহণ করলো। এবার তার নাম হলো রত্নাবলী দেবী দাসী। সে জন্মগ্রহণ করলো একজন মেয়ে মানুষ রূপে, এখনো বেঁচে আছে। 45 বছর বয়স এখন তার। এখন তার 45, প্রায় 48 বছর এরকম বয়স হবে। ওর নাম হচ্ছে রত্নাবলী দেবী দাসী। এখন প্রশ্ন হতে পারে যে পূর্বজন্মে সে মেয়ে ছিল, হ্যাঁ, পুরুষ ছিল, হ্যাঁ, তো এই জন্মে তাকে আবার মেয়ে করে জন্ম দেওয়া হলো কেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জং জম বাপি ইয়ম ইয়ম বাপি, যে যাহা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করে সে তাহাই লাভ করে। এই ডেভিড হয়ে
একটা ভক্ত মাতাজির প্রতি সে আসক্তি ছিল। এই কারণে সে কিন্তু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। যার আসক্তি যেমন তার জন্ম হবে তেমন। তো ডেভিড হয়ে যখন রত্নাবলী দেবীদাসী হয়ে জন্মগ্রহণ করলো তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন সে তার বাড়ি কোথায় এইসব কিভাবে জানতে পারলো জানেন? যখন তার বয়স 5 বছর তখন এই রত্নাবলী দেবীদাসী তার বাবা মায়ের সঙ্গে ওই একই দেশের ইংল্যান্ডের একটা পার্কে বেড়াতে গেছিল। যেই পার্কে তিনি পূর্বে ডেভিড হয়ে রূপে যখন ছিলেন সেই পার্কে তিনি এসেছিলেন বেড়াতে, বারবার আসতেন। আর সেই পার্কেই বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে তার পূর্বের ওই পার্কের স্মৃতি তার মাথায় ফিরে এসেছে। সে তখন তার বাবাকে বলতে শুরু করলো, পিতা আমি তো পূর্বে এই পার্কে এসেছিলাম, ও আমার নাম তো ডেভিড হয়েছিল, আমার পিতামাতা হচ্ছে অমুক জন, হ্যাঁ, তা আমার বাড়ি হচ্ছে অমুক জায়গাতে। সবকিছু মনে করতে শুরু করলো, আমি সেখানে যাব, আমি সেখানে যাব, আমার বাবা মা সকলেই আছে, আমি সেখানে যাব। তো যাই হোক, তখন সেই মেয়েটির কান্না সহ্য করতে না পেরে তখন পিতামাতা তাকে নিয়ে চলে যায় তাদের কাছে। তো গিয়ে তারা খ্রিস্টান ছিল সেই সময়, হ্যাঁ, ডেভিড হয়ে পিতামাতা খ্রিস্টানই ছিল। তো সেখানে গিয়ে তার পিতামাতার সামনে সমস্ত কিছু, কোথায় বাড়ি, বাড়ি কোথায়, ঘরের মধ্যে কোথায় কি আছে না আছে, কি ছিল না ছিল সব কিছু বলতে শুরু করছে। এবং তার পিতা মাতাকে তাদেরকে চিনতে পেরেছে, সব কিছুকে চিনতে পেরে সে তখন তাদেরকে প্রণাম করলো। তখন তার পিতামাতা বললো যে হ্যাঁ, আসলে ডেভিড আমাদের এই রকমই ছিল, তাহলে অবশ্যই এ ডেভিড ছিল। কিন্তু কিভাবে এরকম হলো তখন সে বলতে শুরু করলো, গাড়ি অ্যাক্সিডেন্টে আমার এইরকম মৃত্যু হয়েছিল। তো পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি আসলে, আমরা গীতার মধ্যে দেখতে পাই বা শুনতে পাই যে যার প্রতি আসক্ত হয় সে সেটি হয়ে জন্মগ্রহণ করে, তো তুমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে কেন? একজন গুরু মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন। সেটি কে জানেন? শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি মেয়ে হয়ে কেন জন্মগ্রহণ করলে? কেন তারই গুরুদেব। পূর্বে কে গুরুদেব ছিল? ছিল প্রভুপাদ। পরবর্তীতে যখন জন্ম হলো তার গুরুদেব কে হলো? ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তো তাকে জিজ্ঞাসা করেছিল, তখন সে বলেছিল যে দেখেন, আমি যেই মন্দিরে ছিলাম ব্রহ্মচারী রূপে, সেই মন্দিরে একটা মাতাজির প্রতি আমি একটু আসক্ত ছিলাম, এই একটু আসক্তির ফলে আমাকে আবার জন্ম দেওয়া হয়েছে, হ্যাঁ, মেয়ে করে। তা না হলে পুরুষ হয়ে জন্মগ্রহণ লাভ করতে পারতো। ভেবে দেখুন, যদি কোনো পুরুষ মানুষ যদি মৃত্যুর শেষ পর্যন্ত মাতাজিদের প্রতি আসক্তি থাকে তাহলে সে কিন্তু পুরুষ হয়েও জন্মগ্রহণ করতে পারবে না। পুরুষ হয়ে জন্মগ্রহণ করলে একটা তবু স্বাধীনতা আছে, এই স্বাধীনতাও সে হারিয়ে ফেলবে। কিন্তু একটি মাতাজি যদি সে তার স্বামীর প্রতি আসক্ত থাকে, হ্যাঁ, তাহলে তার সৌভাগ্য একটি, সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবে। কিন্তু পুরুষ মানুষ হয়ে যদি মেয়ে মানুষের প্রতি আসক্ত হয় তাহলে তারা আর এই পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবে না। তো এই রত্নাবলী দেবীদাসী মাতাজি আমাদের বাংলাদেশেও এসেছিল, তিনি এখনো বেঁচে আছেন। তিনি মাঝে মধ্যে হচ্ছে ভারতের মায়াপুর ইস্কন মন্দিরে আসেন, এখনো বেঁচে আছেন। তাহলে ভেবে দেখুন যে ভরত মহারাজ পূর্বে, হ্যাঁ, ত্রেতা যুগের কাহিনী, ভরত মহারাজ সেই সময় হরিণ কুলে জন্মগ্রহণ করলো, হরিণের চিন্তা ভাবনা করতে করতে, তাই না? তার বাস্তব প্রমাণ আমাদের ইস্কনে দেখুন এখন, হ্যাঁ, বাস্তব প্রমাণ। তার কাছে কতজনাই যায়, কতজনাই গিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করে, বলেন হরে কৃষ্ণ। তো কৃষ্ণ বলেছেন, যোগীরা যেই ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে তাহাই লাভ করে। কিন্তু কৃষ্ণ ভক্তি কুলে যদি জন্মগ্রহণ করে সরাসরি সে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবে। হরে কৃষ্ণ। এখানে দেখুন একটি সুন্দর কথা আছে, সেটি হচ্ছে, সেটি যদি গোস্বামী পদ যদি হয়, অর্থাৎ গোস্বামী পরিবার ছিল, প্রভুপাদ বলেছেন যদি গোস্বামী পরিবার হয়। গোস্বামী শব্দটির অর্থ কি? গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর স্বামী শব্দের অর্থ হচ্ছে মালিক বা নিয়ন্ত্রণ কর্তা, প্রভু, হ্যাঁ, যিনি তার ইন্দ্রিয়ের মালিক বা প্রভু, ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করেন তিনি হলেন গোস্বামী। খুব কঠিন বিষয়টি, কিন্তু আমরা যাকে তাকে গোস্বামী বলতে পারি না। গোস্বামী হচ্ছে সে যে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কর্তা, যে তার ইন্দ্রিয় দ্বারা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেছেন, তাহলে তিনি হলেন গোস্বামী। তা আমরা দেখি যে গোস্বামী কিরকম হবে। গোস্বামী হচ্ছে তার কথাবার্তার বেগ হবে কিরকম? বাচ বেগম। তার কথাবার্তার বেগ কিন্তু সংযত থাকবে, সে কখনোই রূঢ় ভাষা, ক্রোধ অথবা হিংসা বিদ্বেষমূলক
ভাষা প্রয়োগ করবে না। এটি হচ্ছে গোস্বামীর একটি বৈশিষ্ট্য। কি সেটি? বাচ বেগম। তিনি কখনোই কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো কথা মুখ দিয়ে বাইর করবে না। তিনি কখনোই যে ও আমার সঙ্গে ওই কৃষ্ণ ভক্তর মিল নেই, আমি গুরুগিরি করতেছি বা আমি বৈষ্ণব, আমার সঙ্গে অমুক গুরুর বা অমুক বৈষ্ণবের মিল হচ্ছে না, আমি তার বিরোধিতা করব, রুখে দাঁড়াবো, গোস্বামীরা এরকম করবে না, কথাবার্তা বলবে না। কেননা বাচো বেগম, প্রথমে তার একটি জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, তার বাচো বেগম, তার কথার বেগ সংযত থাকবে। বাচো বেগম, তারপরে কি হবে? মনোবেগম। গোস্বামী যদি কেউ হয় তাহলে তার মনোবেগম, মন হবে এমন শুধু কৃষ্ণ চরণার বিন্দম। তার সম্পূর্ণ মন কৃষ্ণ চরণে অর্পিত থাকবে, অন্য কোনো দিকে তার মন যাবে না। তার বাচো বেগম মনস ক্রোধ বেগম। এইরকম গোস্বামী কখনোই কি হবে না? ক্রোধ প্রকাশ করবেন না। হ্যাঁ, নিত্যানন্দ ঠাকুরকে কলসির কানাতে আঘাত করা হয়েছিল। নিত্যানন্দ ঠাকুর বলল, মারিলি কলসির কানা সহিবারে পারি, তোদের দুর্গতি আমি সহিবারে নারী। মারিলি ভাই, তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বল রে ভাই। মেরেছে তবু দেখুন, মারিলি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দেখুন কি রকম। তাহলে এই যে মারার সত্ত্বেও তিনি ক্রোধ প্রকাশ করলেন না, তাকে আঘাত করলো কিন্তু কোন ক্রোধ প্রকাশ করলেন না। তো ভেবে দেখুন, যে বৈষ্ণব গোস্বামী হবেন এইরকম, গোস্বামী পদবাচ্য যদি হন, তাহলে আমরা দেখতে পাবো যে যেমন আরেকজন ব্যক্তি আপনারা দেখতে পাবেন যে ইস্কনে তিনি হলেন শ্রীল প্রভুপাদের একজন শিষ্য, তার নাম হচ্ছে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আপনারা দেখতে পাবেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তার গলা কেটে দেওয়া হয়েছিল। এমন ভাবে তার গলাটি কেটে দেওয়া হয়েছিল, তার গলা শ্বাসনালী কেটে দেওয়া হয়ে গেছিল, হ্যাঁ, আউট হয়ে গেছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় স্পেন দেশের সব থেকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে চিকিৎসা করা হয় এবং তারপরে তিনি 11 ঘন্টা পরে আবার পুনরায় সুস্থ হন। কিন্তু সুস্থ হওয়ার ফলে দেখুন তার কাছে, হ্যাঁ, তিনার কাছে কারা গেছিল জানেন? তিনার কাছে গিয়েছিল সাংবাদিকেরা, পুলিশেরা। সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল মাইক পিছনে যে আপনি বলুন তো আপনাকে কে মারতে এসেছিল? তিনি বলেছিলেন, না আমি বলবো না। আপনাকে মারতে এসেছিল, আপনি তাকে চেনেন? হ্যাঁ চিনি। নাম বলুন। নাম বলবো না। কেন বলবেন না? এই কারণে বলবো না, জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি আমাকে বলেছিল সমগ্র জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। এই যে সমগ্র জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করে সমস্ত জীব জগৎকে উদ্ধার করার জন্য। কিন্তু আমি যদি তার নাম বলি তাহলে অবশ্যই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এবং তার কঠিন শাস্তি হবে। প্রভুপাদের আদেশ আমার পালন করা হইল না, তাই না? প্রভুপাদের আদেশ আমার কিন্তু পালন করা হলো না। তাহলে দেখুন প্রভুপাদের আদেশ পালন করা যে হচ্ছে না, এটি এই জন্য কিন্তু তিনি নাম বললেন না। এই জন্য তিনি তখন কি করলেন? তিনি কিন্তু তখন নাম বললেন না, তাই না? তো দেখুন এইভাবে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনিও কিন্তু নাম বললেন না, তাই না? যাই হোক, ভাগবত মনে বিশ্রাম দেয় যেহেতু সমস্যা হচ্ছে, এখানে ভাগবত বিশ্রাম দিচ্ছি। এইভাবে ভাগবত আলোচনা হয় না, বুঝতে পারছেন? ভাগবত আলোচনা একটা নিয়ম নীতি ধারা আছে, গতি রোধ হলে অসুবিধা হয়। হরে কৃষ্ণ, এখানে ভাগবত বিশ্রাম দিচ্ছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, হরে রাম। জয় জয় শ্রী